চলে যাব কিন্তু, মরে যাব কিন্তু। তোমার প্রেমে আমি প্রজাপতি হব। ইয়াল্লা হাবিবি, চলে আসলাম কাশফুলের বাগানে। এসে দেখি অবস্থা কি, দেখো কাশফুল একদম মজে গেছে। কাশফুল নাই বললেই চলে। রাতের বেলা বৃষ্টি হওয়ার কারণে এখন যে কয়টায় আছে সেগুলাও ঝরঝরে না, মানে একদম তেনায় গেছে। তো কি করব, দেখে মনটা খারাপ হয়ে গেছে। পেটের ভিতরে আমার একটা মোচড় দিয়ে উঠলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা মামি আজকে চলে আসছিলাম কাশফুলের বাগানে। তো আইসা দেখি কাশফুল মানে ফুটছে, কিন্তু সকালবেলা যে কাশফুল ফুটে না এটা জানতাম না। মানে আছে হালকা পাতলা, মজে গেছে গা। আর মানে সকালবেলা কাশফুলের বাগানে আমাদের যা খারাপ অবস্থা হয়েছে, যা একটা বাজে অভিজ্ঞতা হয়েছে, ভিডিও করতে পারি নাই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাজে অভিজ্ঞতাটা। প্রথমত আমার ওইটা নাই বললাম, আমার খুব খারাপ অবস্থা হয়েছিল। তো আমরা ছবিও তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, কাশফুলই নাই। দেখেন কি অবস্থা, কাশফুল নাই, হালকা পাতলা হালকা পাতলা। ওই যে অনেক ভিতরে ভিতরে বাউন্ডারির ভিতরে ওরকম কাশফুল নাই। এই কয়েকটা ছিঁড়ছি কষ্ট করে। এই যে দেখেন সুরভির অবস্থা কি, মানে এত সকালবেলা আমরা 5:40 ঘুম ভেঙেছে, তারপরে একটু রেডি টেডি হয়ে চলে আসছি। তো এসে দেখলাম যে অবস্থা খারাপ। পরে চলে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম, একটা আন্টিকে দেখলাম যে উনি কাঁচি দিয়ে এই ঘাস কাটতেছিল ওনার গরুর জন্য। পরে আমি বললাম, আন্টি আপনার কাঁচিটা একটু দেন, কষ্ট করে কয়েকটা ফুল আমি কাটি, কারণ কাশফুলের ডোঙ্গা অনেক শক্ত টাইপের, এই জন্য। তো পরে উনি আমাকে কাঁচিটা দিয়েছে, আর আমি দেখো চাষি হয়ে গেলাম। এখন আমি কাশফুল কাটতেছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। তো যারাই আমার এই ভিডিওটা দেখছো প্লিজ দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবা, কারণ এই ভিডিওটা করার জন্য সকালবেলা ঘুম নষ্ট করলাম। মনটা তো আমার খারাপই হয়ে গেছিল, যেহেতু আমি কাশফুলের ভিডিও ছবি কিছুই করতে পারি নাই। অনেক কষ্ট করে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে আসছিলাম। অবশেষে এই ভাইয়াটার সাথে দেখা হয়ে গেল। উনি নিজে ইচ্ছাকৃতভাবে আমার সামনে এসে বলতেছে, আপু আমি কি আপনাকে কাশফুল কেটে দিতে পারি? পরে আমি বললাম না থাক চলবে। পরে বললো না থাক, আপনাকে কয়েকটা কাশফুল আমি কেটে দেই। পরে উনি একটু ভিতরে যায় বড় বড় কাশফুলগুলো আমার জন্য কাটতেছে। এই জায়গাটাতে কাশফুল নাই বললেই চলে, কয়েকটা খুব হালকা পাতলা। আপনাকেও অনেক ধন্যবাদ যে আমারে চলবো। ধন্যবাদ ভাইয়া। কথায় আছে না, বাঙালিকে বসতে দিলে খাইতে দিতে হয়। আমার অবস্থা সেই রকম। উনি আমাকে একটু কাশফুল ছিঁড়ে দিয়েছে, তারপর উনি বলতেছে দেন আপনাকে আমি কিছু ছবি তুলে দেই। তেমনি আমি রাজি হয়ে গেলাম, তো রাজি হলাম। তো উনি আমার অনেকগুলো ছবি তুলতেছিল। তো আমি মনে মনে একটু ভয় পাইতেছিলাম যে আসলে দেখতে কেমন, একটু অগুছালো লোকটা, আবার নেশাখোর টেশাখোর কিনা, তারপর আমার মোবাইল নিয়ে দৌড় মারে কিনা, এটাও একটা ভয় পাইছিলাম। পরে দেখলাম না, লোকটা খুবই ভালো ছিল, আমাকে অনেক হেল্প করছে, আমার অনেকগুলা ছবি তুলে দিছে এবং ভিডিও করে দিছে। এই জন্য আমি ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো সারা জীবনই, কারণ উনি না থাকলে আজকে আমার এইটুকু ভিডিও করাও হইতো না। প্রথমত যেগুলো দেখাইছিলাম এগুলো আমার বাবুটা করে দিছিল, পরে এইগুলো আবার ওই ভাইয়া করে দিছে। তো উনি খুবই ভালো ছিল। উনি থাকাতেই আমি ইচ্ছে মতো মানে প্রায় 40টার মতো পিকচার তুলতে পারছি। তো 40টা পিকচার উনি আমাকে তুলে দিচ্ছে, 40টা পিকচারই রাখার মতো। আমার জীবনে 2024 সালটা একটু এলোমেলো ভাবে কাটতেছে। আমি বুঝতেছি না কখন যে কোন দিন চলে যায়, আমি কিছুই জানি না। এই বছর শাপলা চলে গেল, অথচ আমি শাপলা বিলাস করতে পারলাম না। তারপর কাশফুল ফুটে মজে গেছে, অথচ আমি কাশফুলের ভিডিও করতে পারি নাই। আমি কিন্তু গত বছর কাশফুলের ভিডিও আমি প্রায় 4টার মতো দিছিলাম। তারপরে শাপলা বিলাসে গিয়েছিলাম, অবশ্য তখন শাপলা ফুটে নাই। পরবর্তীতে আর আমার গ্রাম যাওয়া হয় নাই। এই বছর ভাবছিলাম যে আমি সুন্দর একটা শাড়ি পরে তারপর কাশফুলের বাগানে যাব, কাশফুলের অনেক অনেক ছবি তারপর ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। সেটা আমার হলো না। তারপরেও আমি চেষ্টা করব শুক্রবার দিয়ে একটু ফ্রি টাইমে যাওয়ার জন্য। অবশেষে আমরা ফুল পাইলাম। ওই ভাইয়াটা আমাকে ফুলগুলা অনেক কষ্ট কইরা তুলে দিছে। একটা আন্টি ঘাস কাটতেছিল, তো ওনার কাছে দিয়া আমি এই ফুলগুলো অবশেষে তুলতে পারলাম। কষ্ট করে এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ।